বলছি। আমার এই নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ভোটের আগে 800 জন তৃণমূলের মহান মাথাওয়ালা ব্যক্তিরা নির্বাচন কমিশনের আদেশে গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে কমিশন। তাই এই নিয়ে কাল হাইকোর্টে গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তার দল। তিনি একটি মামলা দায়ের করার জন্য মহামান্য হাইকোর্টের কাছে অনুমতি চান এবং হাইকোর্ট সেই অনুমতি দেয়। মামলাটি দায়ের হয়। আজ 22শে এপ্রিল সেই মামলার শুনানি রয়েছে। এই ভোটের মধ্যেই নির্বাচন কমিশন নাকি আদেশ দেবেন পুলিশদেরকে এই 800 জনকে তড়িঘড়ি তুলে নেওয়ার জন্য। এই ব্যাপারে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছে কল্যাণ ব্যানার্জিরা এবং একটা আনুমানিক তালিকাও তারা দিয়েছেন যাদের নাকি তুলে নেওয়া হতে পারে। এই যে সব মহান ব্যক্তিদের নাম এরা দিয়েছে, তাদের নামগুলো আমি আপনাদের বলবো। প্রসঙ্গত বলি, কাল একটা প্রেস কনফারেন্সে শশী পাজা ও ডেরেক ওব্রায়েন বলেছেন যে আগামী 150 ঘন্টা নাকি খুব বিপজ্জনক, সাবধানে থাকতে হবে। এই নিয়ে আমাদের মাননীয় খুব টেনশনে আছেন এবং তিনি একটু গালাগালি মতনও মোদিকে দিয়ে ফেলেছেন। একে তো মাননীয় সচক্ষে দেখছেন যে ভোটকে কেন্দ্র করে মোদির একটা সভায় উত্তাল বাঁধ ভাঙা জনস্রোত, তার উপরে আবার এইসব চাপ আর কত সহ্য করা যায়। তাই বলে ফেলেছেন আমার বাল লাগে না। যাই হোক, মুখ ফসকেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, তিনি একটা কথা বলে ফেলেছেন। আমরা ফিরে আসি আসল কথায়। প্রসঙ্গত বলি, আমাদের ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিও একটা ভুল কথা বলে ফেলেছেন। নেতাজির সেই বিখ্যাত বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এইটা তিনি ভুল করে বলে ফেলেছেন বিবেকানন্দের বাণী। যাকে এইসব ছোটখাটো ভুল হতেই পারে। যাই হোক, এই 800 জনের নামের তালিকার মধ্যে বিশেষভাবে কয়েকজনের নাম আমি আপনাদের বলে রাখি। প্রথমেই বলি, উত্তরে কোচবিহারের পরেশ অধিকারী, ইনি বিদায়ী বিধায়ক এবং 2026-এর তৃণমূলের প্রার্থী। এবং অভিজিৎ ভৌমিক, কোচবিহার দক্ষিণের প্রার্থী, প্রাক্তন সাংসদ। পার্থপ্রতিম রায়। এরপরে হচ্ছে উদয়ন গুহ, বিদায়ী বিধায়ক এবং দিনহাটার 2026-এর প্রার্থী। এবার আসি আলিপুরদুয়ারে, সেখানে অজিত বর্মন, ভিক্টর বর্মন কুমারগ্রাম এবং মনোরঞ্জন দে সহ আরও অনেকে এই তালিকায় আছেন। নেক্সট হচ্ছে জলপাইগুড়ি থেকে উত্তম সরকার, দিলীপ রাও ডাকগাঁও, ফুলবাড়ি এবং আরও অনেকে। এবার হচ্ছে দার্জিলিংয়ে রঞ্জন সরকার, মাটিকাড়া নকশালবাড়ি, দুলাল দত্ত, শিলিগুড়ি, এছাড়া আরও অনেকে। নেক্সট হচ্ছে উত্তর দিনাজপুরে হামিদুল রহমান চোপড়ার বিদায়ী বিধায়ক ও বর্তমানে প্রার্থী, জাকির হোসেন ইসলামপুর, সত্যজিৎ বর্মন সহ আরও অনেকে আছে। এবার আসি
দক্ষিণ দিনাজপুর উদয় বর্মন বালুরঘাটে, মানে ইনি হচ্ছেন বালুরঘাটের লোক। উত্তম জৈন হরিরামপুরের। নেক্সট হচ্ছে মালদা রেজাউর করিম বক্সি রতুয়া, এছাড়া আরো অনেকে। মুর্শিদাবাদ মনিরুল ইসলাম, যিনি ফারাক্কার এমএলএ ছিলেন, ইনি হচ্ছেন প্রাক্তন বিধায়ক। এছাড়া আমিরুল ইসলাম সহ আরো অনেকে। নেক্সট হচ্ছে নদিয়া আজিজুল হরমান মল্লিক, শ্যামল ভট্টাচার্য, পিন্টু দত্ত সহ আরো অনেকে। উত্তর চব্বিশ পরগনা নারায়ণচন্দ্র ঘোষ বনকা উত্তর, নারায়ণ গোস্বামী স্বরূপনগর সহ আরো অনেকে। এবার হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পিন্টু প্রধান হচ্ছে কুলতলি, অনিমেষ মণ্ডল গোসাবা, সেলিম নস্কর মগরাহাট পূর্ব, এছাড়া আরো অনেকে। কলকাতা উত্তর ও দক্ষিণের তালিকায় আসি। শান্তনু সেন প্রাক্তন সাংসদ, স্বরূপ বিশ্বাস রাসবিহারী। আচ্ছা, এখানে বলে রাখি এই স্বরূপ বিশ্বাস কিন্তু হচ্ছে অরূপ বিশ্বাসের ভাই। বিশ্বজিৎ পোদ্দার উরাফে সোনাপাপ্পু, মানে যাদেরকে পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি, এরাই হচ্ছে সেই প্রখ্যাত সোনাপাপ্পু। এদের নাম তো আপনারা সকলেই জানেন। এবার নেক্সট হচ্ছে হাওড়া কুন্তল ভট্টাচার্য, রিয়াজ আহমেদ বালি। হাওড়া উত্তর তাপস মাইতি, দমজুর সহ আরো অনেকে। নেক্সট হচ্ছে হুগলি কল্লোল বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া, কমল দাস সোনাশীল চুচুড়ার, ইমাম হোসেন, বাবু পাল সপ্তগ্রাম সহ আরো অনেকে। এবার নেক্সট হচ্ছে পূর্ব মেদিনীপুর নীলাঞ্জন সিহি তমলুকের, আব্দুল খালেম কাজী রামনগর সহ আরো অনেকে। এবার নেক্সট হচ্ছে ঝাড়গ্রাম প্রেমানন্দ মুর্মু বিনপুর, দীপক বেশ ঝাড়গ্রাম সহ অনেকে। এবার নেক্সট হচ্ছে পশ্চিম মেদিনীপুর রাম সামন্ত সবং, মানে ইনি হচ্ছেন সবংয়ের লোক, শিবপ্রসাদ রায় ঘাটাল সহ আরো অনেকে। হচ্ছে পুরুলিয়া সুশান্ত মাহাতো বাগমুন্ডি, সুজয় ব্যানার্জি মানবাজার সহ অনেকে। বাঁকুড়া মলয় মুখোপাধ্যায় শালতোড়া, বঙ্কিম মিশ্র ছাতনা, রবিউর হোসেন ইন্দাস। এবার হচ্ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান আমিনুর খান খণ্ডঘোষ, আসগার আলী মন্তেশ্বর, সৌমিত্র গুপ্ত কালনা, মণিকান্ত রায় বর্ধমান উত্তর সহ অনেকে। নেক্সট হচ্ছে বীরভূম পীযূষ পান্ডে দুবরাজপুর, বিকাশ রায় চৌধুরী সিউড়ি, আলী মুর্তাজা খান মুরারই সহ অনেকে। এই মোটামুটি যতজন সম্ভব নাম আমি আপনাদের বললাম। ওদিকে হাইকোর্টে কল্যাণ ব্যানার্জিরা কি করেন আজ দেখি, তারপর তো এটা নিয়ে আমি তো আসবো। আরও একটা খবর দিয়ে রাখি যে আগামীকাল তো প্রথম দফার ভোট 23শে এপ্রিল। এই ভোটের আগে মুর্শিদাবাদে 144 ধারা কিন্তু জারি হয়ে গিয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে রাস্তায় বলে দেওয়া হচ্ছে যে জরুরি দরকার ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে।
ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।